এই শক্তিগড়ে ঢুকতে না ঢুকতেই জ্যাম শুরু হয়ে গেছে। যা হোক করে কাটিয়ে কুটিয়ে বেরোতে হবে। কাকা আগিও না। আবার দেখুন, আগে রাস্তা খালি দেখুন, গাছগুলোকে খালি লক্ষ্য করুন, তা বিশাল খারাপ, বিশাল। গাড়িটা উল্টাতে উল্টাতে বাঁচলো। গুড মর্নিং ফ্রেন্ড, একটু সুন্দর সকালে আবার আপনাদের স্বাগত। তো আজকের খুব ঠান্ডা লাগছে। তো আজকে আমি যাব নবাবের শহর মুর্শিদাবাদে। তো সেখানে অনেক ইতিহাস আছে জানার। আজকের মুর্শিদাবাদের সাথে সাথে আরও একটা অনুষ্ঠান বাড়ি আছে, সেটাকেও ভিজিট করব। তো চলুন তাহলে বেরিয়ে পড়া যাক। ফার্স্টে অনুষ্ঠান বাড়িটা কমপ্লিট করব, তারপরে মুর্শিদাবাদে যাব। তাহলে চলুন বেরিয়ে পড়া যাক, বাকি কথা হচ্ছে রাস্তায় যেতে। আসি তাহলে। দিচ্ছি, ওই ওখান থেকে দাঁড়াবো, তারপরে যাবো। ঠিক আছে, আচ্ছা। তো আজকে তাহলে আমার যাত্রা আমি শুরু করে দিচ্ছি। এখান থেকে টোটাল দূরত্ব দেখাচ্ছে 237 কিলোমিটার, আর যেতে সময় লাগবে 5 ঘন্টা 35 মিনিটের মধ্যে। তো চলুন তাহলে আগানো যাক। আর এখন ঘড়িতে টাইম হচ্ছে 6:16। চলুন ভাই, তারপরে বাকি কথা যেতে যেতে হচ্ছে। বিসমিল্লাহ, আসছি। এই দেখতে দেখতে আমি ক্রস করছি বেহালা এমপি বিল্লা স্কুল। আজ ডিসেম্বর মাসে 26 তারিখ, তো প্রচুর ঠান্ডা লাগছে। তো চলুন আগানো যাক, আগে কথা বলছি। তো রাস্তা আপাতত মোটামুটি ফাঁকা আছে, তো আগে যাই দেখি। বলতে না বলতে সিগনাল। চলো, আমি রয়েছি মাঝেরহাট ফ্লাইওভারের উপরে। তো ঠান্ডা তো বিশাল লাগছে, তবে আজকে রাস্তাটা একটু ফাঁকা, এই একটা সুবিধে। আর কুয়াশা তো আগে দেখতে পাচ্ছেন, পুরো একেবারে ভরে রয়েছে। তো ওদিকে আগে যে কি হবে কে জানে। তো আজকে খালি সিগন্যাল কাটছি কথায় কথায়, বাবা। তো দেখতে দেখতে পৌঁছে গেলাম দ্বিতীয় হুগলি সেতুর ওপরে। তবে আজকের খালি আগে কুয়াশা দেখুন, বিভৎস কুয়াশা রয়েছে রাস্তায়। তো আগে যে কি হবে দিল্লি রোডে কে জানে। আর আজকের ট্রাক একটু কম আছে, তো দেখা যাক। আজকে হচ্ছে 26শে ডিসেম্বর। তো ঠান্ডা তো বিভৎস লাগছে, টেম্পারেচারটাও চেক করা হয়নি। আর একটা জিনিস হয়েছিল যেটা আমি দাঁড়িয়ে করলাম, ট্রিপ মিটারটাকে জিরো করা হয়নি বাড়ি থেকে। তো সেটা মোটামুটি খিদুরপুরে এসে আমি জিরো করলাম। কাকা সাইড তো দাও, আমি কোথা থেকে যাব? এইরকম ভাবে গেলে কাকা কোথা থেকে যাবো সেটা বলো। দিয়েছে কাকা সাইড, আমি বেরিয়ে গেছি। চলো, এই সাঁতরাগাছি স্টেশন ক্রস করছি আমরা। তো এই আমার বাঁহাতে চলে গেলে এই রাস্তাটা দিয়ে ওই যে সাঁতরাগাছি স্টেশন। তো যেরকম আগে শান্তিনিকেতনের ভিডিও তো আপনারা দেখেছেন, মানে এবারেও যে কি হলো, সাঁতরাগাছি ব্রিজে আমি একদম পুরো কোনো রকম যানজট ছাড়াই উঠলাম। খুব সুন্দর লাগলো। তো যার জন্যে যেটা ভেবেছিলাম যে এখানে হয়তো জাম হবে, তো এরম কোনো প্রবলেম কিছু হলো না। খুব সুন্দর লাগলো এটাকে ক্রস করে। তো এতবার এখানে এসেছি, এই দুবারই মনে হয় এত স্মুথলি আমি এটাকে ক্রস করতে পারলাম। এই যে এখান থেকে রাস্তাটা দুটো ভাগ হয়ে গেছে। এই যে বাঁ দিকে রাস্তাটা যাচ্ছে, এটা চলে যাচ্ছে কোলাঘাট খড়গপুরের দিকে, টুয়ার্স মুম্বাইয়ের দিকে। আর এই সোজা রাস্তাটা যাচ্ছে বর্ধমান দিল্লির দিকে। তো যেহেতু আজ আমরা যাব মুর্শিদাবাদ, তো সুতরাং আমরা এই সোজা রাস্তাতেই যাব। তো আপাতত এই সোজা রাস্তাতেই যাচ্ছি আমরা। আর এর আগের বারে শান্তিনিকেতন যাওয়ার সময় তো এই রাস্তাতে আমাদের মোটামুটি গোটা 30 মিনিটের মতো লেগেছিল, এত জ্যামজম ছিল। তো আজকে তো দেখছি রাস্তা পুরো ফাঁকা। তো যাক, এরকম গেলেই ভালো। তবে ঠান্ডা লাগছে, এবারে দাঁড়িয়ে একটু একবার গ্লাভসটা পরে নেবো, বিভৎস ঠান্ডা লাগছে। আজকে রাইডটা অ্যাকচুয়ালি আমি সোলো রাইড করছি, আমার সাথে কেউ নেই। আর বেসিক্যালি একটা জিনিস হয়েছে, যেটা হচ্ছে আজকে হচ্ছে ডিসেম্বর মাসের 26 তারিখ। তো
আমার মোটামুটি 24 তারিখে মায়াপুরে যাওয়ার কথা ছিল। তো পরে একটা অনুষ্ঠান বাড়ি শুনলাম, এসে একটা বিয়ে বাড়ি পাশের বাড়িরই এক ভাইয়ের, তো তার জন্য ওটাকে ক্যান্সেল করে দিলাম। তাই জন্য ঠিক করলাম যে একই সাথে যাব, গিয়ে ওখান থেকে তারপরে মায়াপুরটাকে ক্যান্সেল করলাম, করে ওই জায়গায় মুর্শিদাবাদ করলাম। যদিও ওটা দুটোই অপশান ছিল, হয় মায়াপুর যাবো না মুর্শিদাবাদ যাব। তো পরে ওই জন্য ঠিক করলাম ঠিক আছে মায়াপুরটা ক্যান্সেল করে দিচ্ছি, করে মুর্শিদাবাদটাই যাচ্ছি। তো সেই জন্যে ওটাকে করলাম। তো একটা বার ওই অনুষ্ঠান বাড়িটাকে অ্যাটেন্ড করে তারপরে আমাকে বেরিয়ে যেতে হবে। তো চলুন, এটা আমাদের ওখানকার বা শখের বাজার, বরিশাল, কলকাতা। চলো চলো চলো। খালি সামনে কুয়াশা দেখো ভাই, রাস্তার কিছুটা দূরে আর কিছু দেখা যাচ্ছে না, একদম যেন মনে হচ্ছে। দারুণ লাগছে রাইডটাকে। তবে একা একা রাইড করার মজাও আলাদা। যখন ইচ্ছা হবে দাঁড়াবো, যখন ইচ্ছা হবে যাব, কোনো তাড়াহুড়ো নেই। পুরো রাইডটাকে মজা করতে করতে যাব, এনজয় করব পুরো। আর সেই দেখুন ওই দিকের বিল্ডিংগুলো কিচ্ছু দেখা যাচ্ছে না, যেন মনে হচ্ছে একেবারে এদিকেও তাই ওদিকেও তাই, পুরো কুয়াশায় ভরা রয়েছে। আর জাস্ট এই আমি ডানকুনিটা ক্রস করলাম, করে এখন আগাচ্ছি। এখনও পর্যন্ত বাড়ি থেকে চলে এসেছি 30 কিলোমিটার। দেখতে দেখতে আজকে আমরা পৌঁছে গেলাম আজকের দিনে প্রথম টোল প্লাজা, ডানকুনি টোল প্লাজা। কাকা কোন দিকে যাবে তুমি, ঠিক তো করো। তো খুব করছে একটা জায়গায় দাঁড়িয়ে একটু চা খাবো, চা খেয়ে তারপরে আমাদের যাত্রাটাকে কন্টিনিউ করব। আর বর্ধমান এখান থেকে 74 কিলোমিটার বাকি। তো সিট করছি, একবার চা খেয়ে নিই আবার। এই ব্রিজটার নিচে থেকে চলে গেলে আপনারা মেমারি চলে যাবেন, আর এই সোজা হচ্ছে বর্ধমান। আর ঘড়িতে এখন টাইম হচ্ছে 8:14। কিন্তু হলে কি হবে, রোদ উঠেছে, ঠান্ডা তো একেবারে কমছে না, আর তার উপরে তো এই কুয়াশা সারা রাস্তায় ভরা, মানে বিভৎস কুয়াশা। তবে হেভি লাগছে রাইড করতে। আর সোলো রাইড তো বলে তো আরও মজা। এই কিছুক্ষণ আগেই আমি দাঁড়িয়ে গেছিলাম এবং 1 কাপ করে চা খেলাম। তখন এখান থেকে 20 কিলোমিটার বাকি, আর দুর্গাপুর এখান থেকে 88 কিলোমিটার বাকি। যদিও দুর্গাপুর আমি যাবো না। এখানে হাওয়া বিভৎস রয়েছে, মানে দারুণ হাওয়া। সেই দেখুন খালি দূরে কুয়াশা দেখুন, পুরো একেবারে ভরে রয়েছে জায়গাটা। হোয়াট এ বিউটি ভাই, কি লাগছে। এই দেখতে দেখতে আজকে পৌঁছে গেলাম পানাগড় পালসি টোল প্লাজা। তো ওই বাবা, এই বাম্পারটা প্রত্যেকবারই আমি দেখতে পাই না, কেন বুঝি না। এর সাথে কিছু শত্রুতা আছে মনে হয়। তো রোদের তেজটা একটু একটু করে বাড়ছে, কিন্তু জ্যাকেট খোলা যাচ্ছে না এখনো পর্যন্ত। ঠান্ডা খুব বেশি লাগছে, বিভৎস। এই যে ঠিক জায়গাটা রয়েছে, যারা যারা আমাদের শান্তিনিকেতনে ভিডিও দেখেছেন তারা দেখেছেন, আমরা এইখানে এই চায়ের দোকানগুলোতে দাঁড়িয়েছিলাম চা খাওয়ার জন্য। তো এখানে একটা খুব সুন্দর জলাশয় রয়েছে এই জায়গাটা। তো আজকে যেহেতু কিছুক্ষণ আগে চা খেয়ে নিয়েছি, তাই আর দাঁড়াবো না। রাস্তা দেখুন। তবে যাই রোড, মানে দিল্লি রোড নিয়ে কোনো কথা হবে না, বিভৎস একেবারে। গাড়ি যেন মাখনের মতো ছুটছে। কিছুক্ষণ আগে তো 125 সিসির বাইক 100 যাচ্ছিল। তো রাস্তা দেখুন, রাস্তা কোনো কথা হবে না ভাই, যা রাস্তা একেবারে।
তো এবারে একবার দাঁড়াবো, একটু শুশু ব্রেক করে নিতে হবে। এই শক্তিগড়ে ঢুকতে না ঢুকতেই জ্যাম শুরু হয়ে গেছে, আর এদিকে সব ল্যাংচার দোকানগুলো রয়েছে। শক্তিগড়ে ঢুকতে না ঢুকতেই শুরু, নিচে ল্যাংচার দোকান, আর এখানে যা হোক করে কাটিয়ে কুটিয়ে বেরোতে হবে। কাকা আগিও না, একটু বেরিয়ে যেতে দাও। তবে ব্রিজের তলা থেকে এলেই ভালো হতো, যা বুঝতে পারছি। উপর দিয়ে এসেই গন্ডগোলটা করেছি। চলো, আমাদের তো দাঁড় করায়নি এখানে, এখনো পর্যন্ত ব্রিজের কাজ চলছে, তো যার জন্য এই প্রবলেমটা হচ্ছে। এই যে এখানে টুয়ার্স এখানে একটা ব্রিজের কাজ হচ্ছে, তো যার জন্যই এখানে যানজটটা আসছে। তো চলুন আপাতত এদিক সেদিক করে আগানো যাক, তারপরে আবার দেখছি কি হয়। বাঁদিকে আমরা বর্ধমান সিটির দিকে ঢুকে যাচ্ছি। এই আপাতত আমরা বর্ধমান সিটির দিকে এন্টার করে গেলাম। এটা হচ্ছে সদরঘাট, সদরঘাট বেড়মোড়। সে লাগছে দেখুন, দারুণ লাগছে। সেই যে দূরে একটা মসজিদ রয়েছে। কাকা সাইড দাও, তুমি খালি ডান দিক আর বাঁ দিক করে যাচ্ছ। গাড়িটাকেও জায়গা দাও, আমাকেও দাও। গুড, দ্যাটস এ গুড বয়। তো এখানে একটু দাঁড়িয়েছিলাম, একটু শুশু ব্রেক করে নিলাম, নিয়ে আবার লাগাচ্ছি। স্বাগতম বর্ধমান 1 নম্বর ব্লক আছি আমরা এখন। হচ্ছে দেওয়ানদিঘি পুলিশ স্টেশনের কাছে রয়েছি। বাবা, তারের ওপরে তুরুল হয়ে আছে, মানে এত গাছ। এখানেও গুড় বিক্রি হচ্ছে, বিক্রিত হবে। তবে এখানে ধানের ক্ষেতগুলো মোটামুটি সবই ফাঁকা, সেই সবুজ ব্যাপারটা নেই। এখন তো ধান কেটে নিয়েছে, এই দেখুন এদিকে সমস্ত ধানের ক্ষেতই ফাঁকা যাচ্ছে। ও কাকা, লাইন দিয়ে এসো, কি করছো? ঠান্ডা কমছে না, 9:23 বাজে, এখনো পর্যন্ত ঠান্ডা কমার কোনো নাম নেই। আর বাড়ি থেকে এখনো পর্যন্ত আমরা চলে এসেছি 126 কিলোমিটার। মানে আমরা চলে এসেছি না, আমি চলে এসেছি। আর এটা হচ্ছে একটা ইকো ভিলেজ, আশালতা ভোজনালয়। ক্রস করে যাচ্ছি 40 স্পিড, বাইকের 50। এইসব রাস্তায় কেউ 50 চালায়? এ তো বাচ্চা বাচ্চা লাগবে পুরো। আর এই দেখুন আমার ডান সাইডে কিছু মাটির বিক্ষিপ্ত কিছু মাটির বাড়ি রয়েছে। এখানেও রয়েছে বেশ কিছু মাটির বাড়ি। বাহ, দারুণ লাগলো। এটা একটা কোনো রেল গেট আছে না? রেল গেট পড়ে নেই বাবা, বেরিয়ে যায়। কাকা আবার অফলাইনে চলে আসছে, অফ রুটে। চলো মাচুয়া। আবার এখানে একটা কিছু কাজও হচ্ছে রেল লাইনে। আগে চললে, এখানে দাঁড়ালে চাটা খাওয়া যেত। যাই হোক, তা এখন আর দাঁড়াবো না, আগাই। আচ্ছা, খুব একটা তাড়া নেই, যার জন্যই আস্তে আস্তে যাচ্ছি। আর দেখে তুই যদি রাস্তায় থাকবি তাহলে আমি কোথায় থাকবো বল ভাই? রাস্তাটা আগে দেখো, খালি কি লাগছে দেখো, পুরো ফাটাফাটি। আর এদিকে সর্ষে হয়ে আছে গাছে, সবুজ। অনেকক্ষণ বাদে দেখা গেল, দারুণ লাগলো। কিন্তু বাম্পার এসে গেল। দীপাই দিঘির মোড় থেকে বাঁ দিকে নিয়ে নিলাম। বাবা, এদিকে তো আরো ঠান্ডা, তো পুরো কাঁপিয়ে দিচ্ছে। এখন ঘড়িতে সময় 10:42, আর আমরা এখনো পর্যন্ত চলে এসেছি 173 কিলোমিটার। কিন্তু হলে কি হবে, এখানে ঠান্ডা তো কোনো কম নেই।
বাবা সামনে তো একটু দেখো, কিছু একটা গান চলছে, কিছু হচ্ছে। अच्छा हैया 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 हो, अब तो ये फंस गया तू, तो चलो ফেঁসে আর লাভ নেই, আপাতত আগে বাড়া যাক। চারিদিকে খড় হয়েছে। আবার দেখুন আগে রাস্তা, খালি দেখুন গাছগুলোকে খালি লক্ষ্য করুন, কি লাগছে যেন মনে হচ্ছে পুরো রাস্তাটাকে ঘিরে রেখেছে এরা। দারুণ, দুদিকে দুটো গাছের মাথা পুরো মিশে গেছে। রাস্তায় তো রোদ প্রবেশ করতে পারছে না। তুই ভাই মন পুরো ভরে গেল। আর এখন আমরা রয়েছি কেতু গ্রামে। তো আঁকের রস কিন্তু কাকা চলে যাচ্ছে, যে খাবো সে তো হবে না। এপার থেকে ওপার যেতেই ব্যস্ত কাকা এখন। চলো কাকা আগানো যাক, আর সময় নষ্ট করে লাভ নেই। এখন আমরা রয়েছি পাঁচুন্ডিতে। তো যেমনটা আগে বলেছিলাম, একটা অনুষ্ঠান বাড়ি ফার্স্ট একটু যেতে হবে, তারপরে আবার এই ট্রিপটাকে কন্টিনিউ করব। এর জন্য এখানে একটু দাঁড়িয়ে গেলাম। তো দেখুন কি অপূর্ব দৃশ্যটা লাগছে। সেখানে একটা জলাশয় রয়েছে, দারুণ লাগছে। আর এখানে বিক্ষিপ্ত কিছু পালং শাক চাষ হচ্ছে। আর এদিকে তো যেটা রয়েছে ধানের ক্ষেত পুরো ফাঁকা। তো আর ওই দিকে দেখুন কিছু মাটির, সেই দিকে কিছু মাটির বাড়ি রয়েছে। আর এই যে আমার গাড়ি রাখা রয়েছে, আর সেই দিকে ধানের ট্র্যাক্টর। দারুণ লাগলো পরিবেশটা। একটু দাঁড়িয়ে গেলাম। সেখান থেকে রেল ব্রিজটা, এই রেল লাইনটা রয়েছে, কিন্তু আফসোস হচ্ছে আজকের এতক্ষণ ধরে রেল লাইন দেখছি, কিন্তু এখনও পর্যন্ত কোনো ট্রেন দেখতে পাইনি। তো চলুন আগে যাই। এই আগে দেখুন বাইকে করে কত জিনিস নিয়ে যাচ্ছে। ও কত বালাপোষ আছে, মানে গাড়ির ড্রাইভারকে সেটাও দেখা যাচ্ছে না। ও কাকা সোজাভাবে এসো না, কেউ নেই তো, কেন উল্টো আসছো? ঢুকে গেলাম আমি সালারের দিকে। যে আগেই বললাম একটা অনুষ্ঠান বাড়ি হয়ে তারপরে আমাকে যেতে হবে, তো যার জন্যে আমি সালারের দিকে টান নিলাম। ঘড়িতে সময় হচ্ছে 2:40। তো এই জাস্ট অনুষ্ঠান বাড়ি শেষ করে আর বেরোলাম। তো এখনও এখান থেকে যেতে সময় লাগবে 2 ঘন্টা 10 মিনিট। তো চলুন আগানো যাক। এখান থেকে দেখাচ্ছে এখনও পর্যন্ত বাকি হচ্ছে 70 কিলোমিটার। বলছে ডান দিকে বহরমপুর 31, কৃষ্ণনগর 121, শিলিগুড়ি হচ্ছে এই বাঁ দিকে, যেটা হচ্ছে 300 কত কিলোমিটার, এটা দেখা হলো না। তার মানে এটা দিয়ে যেতে গেলে আপনার শিলিগুড়ি চলে যাবে, আর এই দিক দিয়ে আমরা যাব বহরমপুরের দিকে। আর এটা হচ্ছে বহরমপুর 30 কিলোমিটার, মোরগ্রাম 62 কিলোমিটার, লালবাগ 45, দমকল হচ্ছে 67 কিলোমিটার। এখান থেকে বাকি আপাতত। এখন আমি রয়েছি পুরন্দরপুর মুর্শিদাবাদে। তখন তো আমরা বাড়ি থেকে চলে এসেছি 234 কিলোমিটার। তো ওইখানে সালার স্টেশনে ওখানে একটা অনুষ্ঠানের জন্য একটু কিলোমিটারে এটা বাড়বে। তো ঠিক আছে, দেখা যাক কতটা কি হয়। এই রাস্তায় বাম্পার প্রচুর, এই আবার বাম্পার। তো এই কিছুক্ষণ আগে একটু পুলিশের সাথে বচসা হয়ে গেল। তো জাস্ট একটা সিগন্যাল ছিল, তো একটা বয়স্ক মহিলার পায়ে প্রবলেম ছিল, তো তিনি পার হচ্ছিলেন ধরে। তো তিনি গাড়ির সামনে আসায় আমি দাঁড়িয়ে তাকে সাইড দিয়েছি। তো তারপরে সিগন্যালটা পড়ে গেছে। তো ওনার কথা হচ্ছে তাহলে ওখানে যেহেতু মাঝখানে ছিলাম তার জন্য, তো আমিও বললাম তাহলে কি আমি ওনাকে অ্যাক্সিডেন্ট করে দেবো, মেরে দিয়ে যাবো? তো আপনার তো ওনাকে আটকানো উচিত না। তো যাই হোক, কথা কাটাকাটির পরে শেষে ছেড়ে দিলেন। তো উনি আমাকে বললেন এখানে সিসিটিভি আছে, ওটা দেখা হবে। তো আমি বললাম স্যার আমারও ক্যামেরাতে ফুটেজ আছে, তো আপনি যদি চান ওটাকেও দেখতে পারেন। তো বেশ কিছুক্ষণ কথোপকথনের পরে বললেন চলে যেতে। তো যাই হোক, এটাকেও একটু লক্ষ্য রাখা উচিত পুলিশের। খালি জ্যাম দেখুন। মোটামুটি 20 মিনিট ধরে এই করছি।
পুরো রাস্তাটা জ্যাম। তো এই নিচে থেকে একটা নদী বয়ে যাচ্ছে, তো সেটার কি নাম আমার জানা নেই ঠিক। রাস্তা বিশাল খারাপ, বিশাল, মানে গোটা 2-3 কিলোমিটার ধরে এই চলছে। গাড়িটা উল্টাতে উল্টাতে বাঁচলো। মাথা খারাপ করে দেবে পুরো। এটাকে ক্রস করি। বাবা, যা খেয়েছি মোটামুটি সব হজম হয়ে গেছে, কিছু আর অবশিষ্ট নেই। খিদে লেগে গেল। এর উপরে আবার মোবাইলের চার্জটাও প্রায় শেষ হয়ে গেছে, আবার শুরু। আর কতক্ষণ যে এই রাস্তায় যেতে হবে কে জানে। বিশাল একটা অফরোডিং পেরিয়ে এলাম, মোটামুটি কোমর পিঠ সব ব্যথা হয়ে গেছে। আর এখান থেকে বাকি হচ্ছে 9 কিলোমিটার, আর বাড়ি থেকে আমরা টোটাল এখনো পর্যন্ত চলে এসেছি 263 কিলোমিটার। তবে ঠান্ডা খুব লাগছে, আগে গিয়ে একটা রুম বুক করতে হবে। বুক করে মোটামুটি খাবারও হজম হয়ে গেছে, রুমটা বুক করে একটু কিছু খেতে বেরোতে হবে, তারপরে দেখছি কী করা যায়। আগের মোড়টা থেকেই বাঁহাতে ছিল লালবাগ আর এই ডানাতে ছিল ভগবানগোলা। তো আমরা এই ডানাতে ভগবানগোলার দিকে ঢুকে গেলাম। আর এখান থেকে বাকি দেখাচ্ছে 4 কিলোমিটার, আর যেতে সময় লাগবে 9 মিনিট। তো খালি গুগল কোটা দিয়ে নিয়ে যাচ্ছে দেখুন। 4 হুইলার সিলেক্ট করা আছে, তারপরেও এই অবস্থা। হাজারদুয়ারিটা কোন দিকে? সোজা? তো ম্যাপ এমনভাবে দেখাচ্ছে যে কিছুই বোঝা যাচ্ছে না, মোটামুটি এদিক ওদিক ঘাড়ের ওপরে মাথার ওপরে তুলে পাঠাচ্ছে। মুর্শিদাবাদ পৌঁছেই প্রথমে একটা রুম বুক করে নিলাম। তো আজ আমি রয়েছি উমা হোটেলে। দেখুন পারিপার্শ্বিক পরিবেশটা দেখুন কি সুন্দর লাগছে। তো চলুন আমার রুমটাকে একবার ঘুরে দেখাই। তো এই একটা রুম আছে, তো জাস্ট এই রুমে 3 জনের মতো শোয়া যাবে। তো এখানে একটা ছোট টেবিল দিয়েছে, ওখানে একটা মিরর আছে, আর রুমে এসি নেই, টিভিও সেরম নেই। আর আর এই হচ্ছে টয়লেট, ওয়েস্টার্ন কমোড আছে, আর এই যে গিজার আছে। ভিডিওটি বড় হয়ে যাওয়ার জন্য ভিডিওটিকে এখানেই শেষ করলাম। তো চলুন দেখা হচ্ছে আবার পরের বিষয়ে।